আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে লেকচারে। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ৩১টা রুলস কভার করব। যারা পরীক্ষার হলে গেলে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হবে, কিভাবে উত্তর করলে অ্যান্সার ঠিক হবে, একদম পুরোপুরি মার্ক পাওয়া যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগো, তাদের আর চিন্তা করতে হবে না। আজকের যেই ৩১টা রুলস আমি করাবো তার মধ্যে বিভিন্ন ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে হুবহু ৫ থেকে ৬টা এমসিকিউ চলে আসে। তো তোমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর মতো মনোযোগ সহকারে ক্লাস করবে এবং এই নোটগুলা টুকে নেবে, যাতে করে ভবিষ্যতে ইজি হয় তোমাদের জন্য। তো আমি রাইয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাইয়ান এডুকেট থেকে। এবং যারা এই ফেসবুক পেজ চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে নতুন, তারা হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে লাইক করে আমাদের পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে 2.2 এই রুলস দিয়ে শুরু করব। প্রথমত যে এমসিকিউটা চলে আসতে পারে, হ্যাঁ দেখো, এই 2.2 এর মাঝে কি পার্টস অফ স্পিচ থাকতে পারে? হয়তো কি থাকবে, হয়তো অ্যাডজেটিভ থাকবে, নয়তো কি থাকবে, অ্যাডভার্ব থাকবে। অ্যাডজেটিভ থাকতে পারে, নয়তো কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। এবং এই 2.2 এই রুলসের ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথম 2 এর পর পর্যন্ত কমা থাকবে, তারপর হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফ্রম, অর্থাৎ কি দিয়ে আমরা করব, ইনফিনিটিভ স্ট্রাকচার, তাই না? এটারে কি বলা হয়, ইনফিনিটিভ। ইনফিনিটিভ স্ট্রাকচার অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফ্রম। এখন আসো আমরা দেখি, প্রথমে হচ্ছে সাবজেক্ট ভার্ব, প্রথম 2, এটার পর কি থাকবে, অ্যাডজেটিভ নয়তো অ্যাডভার্ব। এটার পর কি দিয়ে করতে হবে, ইনফিনিটিভ স্ট্রাকচার দিয়ে করতে হবে, অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে হবে। যেমন দেখো, দ্য ম্যান ইজ টু ওল্ড, এতই বৃদ্ধ যে কি সে কাজ করতে পারে না, টু ওয়ার্ক, অর্থাৎ ইনফিনিটিভ একটা স্ট্রাকচার নিয়ে আসছি। এদিকে অন্য কোনো স্ট্রাকচার অর্থাৎ জিরান দিয়ে বা হচ্ছে অন্যান্য কোনো প্রিপোজিশন প্লাস হচ্ছে আইএনজি দিয়ে করলে হবে না। কি দিয়ে করতে হবে, একটা হচ্ছে টু ভার্ব বা যে কোনো একটা অবজেক্ট দিয়ে স্ট্রাকচার পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, হি ইজ টু ডিসঅনেস্ট, সে এতই কি মিথ্যাবাদী যে, টু স্পিক দ্য ট্রুথ, সে সত্যি কথা বলতে পারে না, টু স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, এমন করে পারতে হবে। তো এই রুলসটা আসার মতো, ঠিক আছে, এটা 100% ইম্পর্টেন্ট। এখন আসো আমরা রুলস 2তে যাই। রুলস 2 কি, প্রথম রুলস ছিল 2.2, এখন হচ্ছে প্রথম 2 এর পর একটা ফর থাকলে বা প্রিপোজিশন ফর থাকলে এবং পার্সোনাল অবজেক্ট থাকলে, তাইলে যদি আমরা যদি দেখি সাবজেক্ট, কোনো একটা পার্সন, ঠিক আছে, PERSON, পার্সনের কি কি থাকে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম কি, আই হচ্ছে সাবজেক্ট, মি মাই, এমন করে। ঠিক আছে, অর্থাৎ মিডেলের যেগুলো থাকবে, আই মি মাই, তারপরে হচ্ছে ইউর, শি হার, তারপরে হচ্ছে হি হিম হিস, দে দ্যাম দেয়ার, এগুলা। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে টু থাকবে, তারপরে হচ্ছে ফর, পার্সোনাল অবজেক্ট থাকলে, তারপরেও আমরা কি দিয়ে করব, আমরা 2 প্লাস V1 দিয়ে করব, অর্থাৎ সেম বেস ফ্রম দিয়েই করব। ঠিক আছে, আসো দেখি, দ্য লোড ইজ টু হেভি, ভরটা বা ভারটা এতই ভারী যে, ঠিক আছে, ফর মি, আমার জন্য, টু ক্যারি, বহন করতে, অর্থাৎ লোডটা এতই ভারী যে আমার জন্য এটা হচ্ছে ক্যারি করতে কষ্টকর। ঠিক আছে, টু ক্যারি। তারপরে দেখো, দ্য প্রবলেম ওয়াজ দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দ্যাম, দেখছো, দে দ্যাম, এদিকে দে হয় নাই, দ্যাম হইছে। ঠিক আছে, এদিকে দে হইলে কি হইতো, কেটে দিত। এখন এদিক থেকে একটা এমসিকিউ আসতে পারে যে, যখন হচ্ছে কি থাকবে, অবজেক্টিভ ফর্ম থাকবে, অবজেক্টিভ, হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম কখন বসে, অবজেক্টিভ ফর্ম বসে হচ্ছে কিসের পর, আমাদের যে কোনো প্রিপোজিশনের পর, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পর কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন দেখো, ফর কি একটা প্রিপোজিশনের পরে কি
বসলো, অবজেক্টিভ ফ্রম বসলো। যেমন হচ্ছে দ্যাম, কি বসতে পারে, হিম, তারপরে কি বসতে পারে, হার, ঠিক আছে, তারপরে হচ্ছে আই মি, মি বসতে পারে, এগুলা বসতে পারে, ঠিক আছে, এটা পারতে হবে। যেমন দেখো, ইট ইজ টু ইন্টারেস্টিং এ ম্যাটার ফর আস, ঠিক আছে, টু ওভারলুক, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বা হচ্ছে মজাদার বিষয় আমাদের জন্য, টু ওভারলুক, দেখার জন্য, ঠিক আছে, এগুলা হচ্ছে পারতে হবে। এখন দেখো, সো ডট ডট দ্যাট, তাহলে এটার মাঝেও কি থাকবে, এটার মাঝে হয় অ্যাডজেক্টিভ থাকবে, নয় অ্যাডভার্ব থাকবে, ঠিক আছে। আসো দেখি, প্রথমে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট ভার্ব, দেন সো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আসো দেখি, দ্য ম্যান ওয়াজ সো ইল, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ সো ইল, তারপরে কি আনতে হবে, কি আনতে হবে, দ্যাট আনতে হবে, ঠিক আছে। সো ডট ডট দ্যাট, এদিকে হচ্ছে অ্যাডজেটিভ থাকতেই হবে, অ্যাডজেটিভ নয়তো অ্যাডভার্ব, এটা দেওয়ার পরে কমা দিয়ে দিবে, তখন হচ্ছে কি আনতে হবে, দ্যাট আনতে হবে, দ্যাট। আরেকটা কি, সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা আনবো, সাবজেক্ট আনবো হচ্ছে কিসের কিসের মতো করে, এই যে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান কি, দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন, তাই না, দ্য থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হি আসছে, ঠিক আছে, দ্য ম্যান হি, তাহলে কি হবে, ক্যান নট অথবা কুড নট, তাহলে এদিকে কি জন্য কুড নট বসলো, এদিকে ওয়াজ আছে, অর্থাৎ এটা কিসে আছে, পাস্টে আছে, তাই না, এই পোর্শনটা পাস্টে আছে, এজন্য কি হয়েছে, কুড নট হয়েছে, কুড নট মুভ অ্যান ইঞ্চ, ঠিক আছে, পারলাম আমরা। দ্বিতীয়টা দেখি, দ্য সেইলর্স, তারপরে থ্রটস ওয়ার সো ড্রাই, ঠিক আছে, তাহলে দ্য সেইলর্স থ্রট ওয়ার সো ড্রাই, তাইলে কি বলছে, এই যে দেখো ওয়ার আছে, এর জন্য পাস্ট, তাইলে কি হবে, ক্যান হবে নাকি কুড হবে, কুড নট হবে। তারপরে দেখো এদিকে কি হবে, দ্য সেইলর্স, অনেক অনেক জন্য, অনেক জন্য, সেইলর্স তো একটা না, অনেক সেইলর্স, অর্থাৎ হচ্ছে এদিকে কি হবে, দে হবে, ঠিক আছে, দে, তাহলে হচ্ছে দ্যাট দে কুড নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড, তাদের গলা এতই শুকায় গেছে যে তারা হচ্ছে কথা বলতে পারতেছে না, বুঝছো, এটা, তাইলে হচ্ছে এটাও খুব আশার মতো। প্রথম এক, 1A 1B এবং হচ্ছে 2, এই তিনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য, এটা পারতে হবে। আসো দেখি, এখন কি, এখন প্রথমে দেখছি সো ডট ডট দ্যাট, এখন কি দেখব, সো দ্যাট, কোনো এটার মাঝে কোনো স্পেস নাই। আসো দেখি কি হবে, যেমন দেখো, দ্য বয় রিডস মোর, তাহলে হচ্ছে কি, বয় কি করতেছে, খুব বেশি পড়তেছে, কিসের উদ্দেশ্যে, তাইলে সো দ্যাট কিসের জন্য ইউজ করা হয়, উদ্দেশ্য বা পারপাস। যেমন আমি তোমাকে কি কিসের জন্য ইয়ে করতেছি, আমি তোমাদের জন্য ভিডিও করতেছি যাতে হচ্ছে ভিউজ হয়, তোমরা সাবস্ক্রাইব করো, হ্যাঁ, এবং হচ্ছে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেও ভিডিওসগুলো, এই জন্যই হচ্ছে তোমাদের আমি পড়াচ্ছি। তো এই সো দ্যাট হচ্ছে পারপাসের বা উদ্দেশ্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দ্য বয় রিডস মোর সো দ্যাট কি আনতে হবে, সাবজেক্ট, তাহলে এদিকেও হচ্ছে কি, এই সাবজেক্ট, অর্থাৎ এইটা অনুযায়ী কি করতে হবে, আমাদের সাবজেক্ট আনতে হবে। যেমন হি ক্যান মেক এ গুড রেজাল্ট, তাইলে সো দ্যাট, আচ্ছা একটু বেসিক দিই, তাহলে হচ্ছে সো ডট ডট দ্যাট এবং হচ্ছে সো দ্যাট, এটার মধ্যে ডিফারেন্স কি, সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে ক্যান নট অথবা কুড নট বসবে, কিন্তু এদিকে কি বসবে, ক্যান অথবা কুড, তাহলে বলতে পারি না সো ডট ডট দ্যাট, এটা কি নেগেটিভ অর্থ দেয়, আর সো দ্যাট কিসের অর্থ দেয়, পজিটিভ অর্থ দেয়। সে পড়তাছে, বেশি 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 পড়তাছে, কারণ কি, যাতে হচ্ছে সে গুড মার্ক অ্যাচিভ করতে পারে, সো দ্যাট হি অ্যাচিভস কি, এ গুড মার্কস, এমন করে লিখলেও হবে, ঠিক আছে। যেমন দেখো 2 নাম্বার এক্সাম্পলটা দেখি, দ্য ফার্মার্স, তাইলে হচ্ছে দেখো দ্য ফার্মার্স আছে, তাহলে সাবজেক্ট কি হওয়ার কথা, দে, দে হবে, তাইলে হচ্ছে ঠিক আছে, না, স, তাইলে হচ্ছে কি হবে, এইদিকে হচ্ছে পাস্টে আছে, তাইলে হবে ক্যান হবে, ঠিক আছে, ক্যান হবে। তাইলে আসো দেখি কি হবে, দ্য ফার্মার্স স গুড সিডস সো দ্যাট মে দে মে হ্যাভ এ গুড হারভেস্ট, হ্যাঁ, হারভেস্ট, এটা এমন করে পারতে হবে। এই রুলসটাও খুব ইম্পর্টেন্ট। এখন দেখো ইন ওয়ার্ডার দ্যাট তেমন আসে না, তবুও দেখি,
এটা স্কেপ করি, ঠিক আছে, এটা আসে না তেমন। এখন দেখি প্রোভাইডেড দ্যাট, না এটাও আসে না তেমন, এটা বাদ। লিস্টটা দেখতে হবে, ঠিক আছে, আসো দেখি। লিস্ট লিস্ট মানে কি? ফর ফিয়ার দ্যাট, কোনো কিছুর ভয়ে বা কোনো কিছু হবে না এটার ভয়ে যখন ইউজ করি আমরা লিস্ট ইউজ করি, ঠিক আছে। লিস্ট এর ক্লজে নট বা নো বসে না, এটা নিজেই কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। হ্যাঁ, এটা নিজেই নেগেটিভ অর্থ দেয়, এজন্য আবার নেগেটিভ করতে হয় না। লিস্ট এর পরে শুড মাইট বসে, কি বসে? শুড অথবা মাইট বসে। স্ট্রাকচারটা কি? আসো দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব, লিস্ট বসে যাবে, সাবজেক্ট শুড অথবা শুড অথবা মাইট, দেন হচ্ছে ভার্ব বসবে। দেন আসো যদি দেখি, এটা দিয়ে দেখি। হি ওয়ার্কড ফার্স্ট লিস্ট, হ্যাঁ, হি কুড রিচ স্কুল ইন টাইম, ঠিক আছে। এই যে হি অনুযায়ী এটা অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে শুড রিচ স্কুল অ্যাট টাইম বা ইন টাইম, ঠিক আছে, ইন টাইম, এটা পড়লেই হবে। তাইলে লিস্টেডটাও খুব খুব ইম্পর্ট্যান্ট, এটা পারতেই হবে, ঠিক আছে। আনলেসেরটাও ইম্পর্ট্যান্ট। আসো দেখি। আনলেস মানে ইফ নট, যদি না, তাহলে এটাও হচ্ছে কি দেয়, অর্থ দেয়, এটাও হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। হ্যাঁ, এটাও নেগেটিভ অর্থ দেয়। এই জন্য কি আমাদের আলাদা করে নো অথবা নট বসাইতে হবে? না, বসাইতে হবে না। আসো দেখি। আনলেস সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে কি আসবে? একটা হচ্ছে মেইন ক্লজ আসবে, ঠিক আছে, মেইন ক্লজ আসবে, ঠিক আছে। আসো দেখি আসো। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি হচ্ছে মনোযোগ সহকারে না পড়ো, হ্যাঁ, ইউ উইল ফেল। তাইলে এদিকের যেই ক্লজটা হবে পরবর্তী ক্লজটা কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে ফিউচার ক্লজ হয়। কি হয়? ফিউচার, হ্যাঁ, ফিউচার ফিউচার ক্লজ হয়, ঠিক আছে। যেমন দেখো, আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স ইউ উইল মিস দ্য ট্রেন, এমন। তারপরে দেখো এদিকে কি হয়েছে, এইটা দেওয়া ছিল, এখন আনলেসের ক্লজ দিতে হবে। কাম অ্যাট 8 o'clock আনলেস আইফোন, ঠিক আছে, আমি ফোন করব তোমাকে, ঠিক আছে, আমি ফোন করব তোমাকে, এটা পারতে হবে, ঠিক আছে, পারতে হবে। মুদ্রা কথা কি? মুদ্রা কথা আমি একটু তোমাকে ইজি করে দিই। আনলেস আনলেস যুক্ত ক্লজে যদি হচ্ছে কি থাকে? প্রেজেন্ট থাকে, তাহলে পরবর্তী ক্লজ কি হবে? ফিউচার হবে। এটাই জানতে হবে, এটা দিয়েই আসে, এটাই পারতে হবে। তাহলে আনলেস যুক্ত ক্লজ যদি হচ্ছে কি হয়? প্রেজেন্টের হয়, তাইলে হচ্ছে পরবর্তী ক্লজ কি হবে? ফিউচার হবে। দেখো এই যে ফিউচার, তারপরে কি বলি, এই যে দেখো এটাও ফিউচার, তারপরে হচ্ছে এটাও ফিউচার, ঠিক আছে। আনলেস লিস্ট খুবই ইম্পর্টেন্ট, এটা পারতে হবে। এখন আসো, আনটিল আর হচ্ছে টিল, আসো এটা দেখি। আনটিল এবং টিলের পরের অংশটি কি হয়? অ্যাফার্মেটিভ হয়, তাইলে এদিকে হচ্ছে নেগেটিভ ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে আসো দেখি। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, অর্থাৎ হচ্ছে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে। তাহলে ওয়েট আনটিল, হ্যাঁ, দ্য রেইন স্টপস, ঠিক আছে, এটা পড়তে হবে। তাইলে আনটিলের পরে কি হবে? সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুসারে কি করতে হবে? ভার্বকে চেঞ্জ করতে হবে, একটা অবজেক্ট আনতে হবে, বুঝলা? এদিকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? এগুলা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টের হয়, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট, TENSE টেন্স হয়, ঠিক আছে। এই যে অর্থাৎ আনটিলের পরবর্তী অংশ কি হয়? প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ এটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স হবে। আসো দেখি। ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, তাহলে আই এর পর কাম হয়েছে কেন? আই তো হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য কাম হবে, ঠিক আছে। এই জন্য কামের সঙ্গে কেমস হয় নাই, হ্যান ত্যান কিছুই হয় নাই। আবার এদিকে দেখো, টিল হি কামস রাউন্ড, তাহলে হচ্ছে মনে রাখতে হবে আনটিলের পরে কি হবে? অ্যাফার্মেটিভ হবে এবং প্রেজেন্ট টেন্স রাখতে হবে, ঠিক আছে, এটা পারতে হবে। আর আজকে না পড়াই, আজকে হচ্ছে 9টা পর্যন্ত রুলস শিখাইছি।
আরও অনেক রুলস আছে, আমি হচ্ছে সবগুলা হচ্ছে ভাগ ভাগ করে নিব ইনশাল্লাহ, যাতে করে তোমাদের হচ্ছে সব কমপ্লিট হয়ে যায়। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। তোমরা যারা হচ্ছে নতুন, আবারও স্মরণ করে দিচ্ছি, তোমরা এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।